হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। তোমরা জানো যে তোমাদের 16 এবং 17 নভেম্বর কিন্তু এই দুদিন কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল এবং টোটাল কিন্তু 4টে শিফট হয়েছিল, মানে 16 তারিখে 2টো হয়েছিল এবং 17 তারিখে 2টো হয়েছিল। টোটাল তোমাদের 4টে শিফটের যে আমাদের অঙ্ক এসেছিলো 30টা করে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা সমাধান করব। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট শিফটে মানে 16 তারিখে আসা ফার্স্ট শিফটের অঙ্কের সমাধান করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আমাদের প্রথম কোশ্চেন কী এসেছিলো, দেখো বলেছে 10জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কাজটি কতদিনে শেষ হবে। দেখো 10 জন পুরুষ 15 দিনে শেষ করছে, তাহলে আমরা লিখতে পারি 10m × 15, এটাকে টোটাল কাজ ধরো। আবার দেখো 15 জন মহিলা 12 দিনে শেষ করছে, তাহলে সমান সমান টোটাল কাজ আমি আবার বলতে পারি 15 মহিলাকে আমি ডাব্লু লিখছি, ওম্যান 12 দিনে করছে ইন্টু 12 করো। দেখো 15 কাটো, এখান থেকে 6 দুগুণি 12, 5 দুগুণি 10, কী পাচ্ছি দেখো 5m = 6w পাচ্ছি। সবগুলিকে আমরা মহিলাতে কনভার্ট করি। আমাদের বার করতে বলেছে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে, তাহলে 10 জন পুরুষ মানে কত বলো। দেখো 5 জন পুরুষ মানে যদি 6 জন মহিলা হয়, একে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে 10 জন পুরুষ মানে 6 দুগুণি 12 জন মহিলা হবে। টোটাল এখন কতজন হয়ে গেল? এই 10 জনের বদলে আমি যদি এখানে বলি 10 জন পুরুষ প্লাস 15 জন মহিলা, এটাই তো চেয়েছে আমাদের লাস্টে। তাহলে 10 জন পুরুষ মানে পেয়েছি 12 জন মহিলা, 12m প্লাস 15w। আর 10 জন পুরুষের বদলে 12w আসলো আর 15w, তাহলে 5 2 7, 1 আর 1 2, 27w। ওকে, এই এতজন মিলে টোটাল কাজটা কতদিনে করবে? দেখো যেহেতু আমরা মহিলাতে কনভার্ট করেছি তো টোটাল কাজ আমরা এইটা ধরবো। এটা কী ছিল আমাদের 15 × w × 12 বাই 27w। ক্যালকুলেশন করো, w কাটো, তোমার এটাকে 3 দিয়ে কাটি, 3 নং 27, 3 4 12, 3 3 9, তোমার 3 5 15, কত পাচ্ছি দেখো 4 5 20/3, 20/3 মানে 20কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 পূর্ণ 2/3 দিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। নেক্সট দেখো 32 নম্বর আছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাতে আছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো আমরা কি জানি যে গতিবেগ স্পিড সমান সমান আমরা জানি ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত দেখো, যদি আমরা আমরা দ্বিতীয়টা কিন্তু বার করতে পারবো। দ্বিতীয়টার ডিস্ট্যান্স কত 400, টাইম কত 4 ঘন্টা, 4 দিয়ে কাটো 100, তাহলে স্পিড কত পেলাম তোমার 100 কিমি/ঘন্টা, এটা পেলাম স্পিড। এটা কোন ট্রেনের? এটা দ্বিতীয় ট্রেনের। ওকে, তাহলে এখানে দেখো আবার গতিবেগ পেয়েছি। যদি আমি বলি ফার্স্ট ট্রেন ইন্টু সেকেন্ড ট্রেনের যেটা গতিবেগের রেশিও আছে 7:8 আছে, আমরা পেয়েছি এই 8-এর মান দেখো 100 পেয়েছি, কারণ এটাও দ্বিতীয় এটাও দ্বিতীয়। 8-এর মান যদি 100 হয় তাহলে আমাদের কী আসে দেখো, 8-এর মান 100 হলে এটাকে কাটো, 4 দুগুণি 8, 50 দুগুণি 100, 2 দুগুণি 4, 25 দুগুণি 50, তাহলে 1-এর মান কত আসছে 25, 2 আছে এপাশে আসলে ভাগ, 25/2। আমাদের লাগবে কত? প্রথম ট্রেনের গতিবেগ মানে 7-এর মান চেয়েছে, তাহলে 7-এর মান কত? 1-এর মান 25/2 হলে 25/2, 25/2 × 7 হবে, তাহলে 5 7 25, 5 3 রয়েছে, 7 দুগুণি 14, 15 16 17/2। তাহলে দেখো 175কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো তাহলে এটা নিশ্চয়ই পয়েন্টে আসবে। দেখো পয়েন্টে একটাই অপশান আছে, অপশান নাম্বার ডি, একে 2 দিয়ে ভাগ করবে ডি আসবে। 34 নম্বর দেখো বলেছে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। দেখো এটাকে আমরা অপশান টেস্টই করি। দেখো 143 আমরা জানি ভাগশেষ 3 থাকবে। দেখো 143 জানি, একে 11 দিয়ে কাটা যাবে, কারণ দেখো 3 আর 1 4 হচ্ছে, মানে তোমার এখানে 13 আর 11 গুণ করলে 143 হয়। আমাদের বলেছে 3 ভাগশেষ থাকবে। যদি আমরা অপশান নাম্বার এ নিই, 11 দিয়ে যখন ভাগ করবো 3 তো ভাগশেষ থাকবে না, মিলে যাবে, তো এটা হবে না। 11 বিতে আছে, এটা হবে না, হয় সি না হলে ডি হবে। চলো আমরা যদি 3 দিয়ে ভাগ করি 143কে, 3 4 12, 23 পাচ্ছি। তোমার 3 4 12, 13 14, তাহলে এখানে 23 পাচ্ছি। 3 7 21 করো, দেখো 2 পড়ে থাকছে, তো 3 কিন্তু হবে না, তাহলে সি হবে না, তাহলে ডি হবে অ্যান্সার। চলো ডি যদি আমরা মেলাই, একে যদি 7 দিয়ে ভাগ করি 143কে, 7 দুগুণি 14, 3 ভাগশেষ থাকলো, প্রথমে মিলল। 5 দিয়ে ভাগ করো 143কে, তোমার 5 দুগুণি 10, এখানে 43 আসলো, 5 8 40, ভাগশেষ হিসাবে 3 থাকলো, তো অপশান নাম্বার ডি হবে। 35 দেখো বলেছে
যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। ওকে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ হবে 12। এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, প্রতি ক্ষেত্রে যেহেতু ভাগশেষ আমাদের 12 হবে বলে দিয়েছে, এক্ষেত্রে যখন বৃহত্তম বলবে তুমি এগুলি লসও করবে, এবং লসউটা কীভাবে করবে? প্রতি ক্ষেত্রে যেহেতু ভাগশেষ 12, প্রত্যেকটার থেকে 12 বাদ দেবে। এর থেকে 12 বাদ দাও, কত আসছে? 4 আসছে, 4 আসছে 13। এটার থেকে 12 বাদ দাও, 6 আসলো, 5 আসলো, এখানে 18। তারপরে আসো 2, 7, 6, 4 থেকে তুমি 12 বাদ দাও, 2 আসলো, 5 আসলো, এখানে 27। এগুলির গসগু করো, 1, 8, 5, 6। একবার দিই, 1, 3, 4, 4 আসলো, 4, 2, 6, 4 কত হলে 5, 1 হলে। ওকে, তো এখানে কত আসছে? 5, 3, 8, 512 পাচ্ছি। 1, 3, 4, 4। তো 5 দুগুণি 10 যাবে, 12 দুগুণি 24, 5 দুগুণি 10, 3 5 15 বেশি হয়ে যাবে। 0 এখানে 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 320, এখানে 512। এখানে যদি 3 দুগুণি 6 বেশি হয়ে যাবে, একবার দাও, 320 আসবে। এখানে 2 আসবে, এখানে কত আসবে তোমার? 2 কত হলে 11, 9, 2, 11। 3 আর 1 4, 192 পাচ্ছি, 320। একবার যাবে, 192 আসবে। এখানে কত আসছে? 8 আসছে। তাহলে এখানে 9 আর 1 10, কত হলে 12? 2 হলে। হাতে 1 রয়েছে, তাহলে 1 আর 1 2, এখানে 128 আসবে, এখানে 192 আসবে। একে কত দিয়ে দিতে পারি? দেখো, একে আমরা একবার দিতে পারি, 128 দিতে পারি। 8 কত হলে 12? 8 4 12। তো এখানে আসছে 2 আর 1 3, তো 5 তোমার 8 4 12, 2 আর 1 3, তাহলে এখানে আসছে 6, এখানে 128। দেখো এখানে যদি করি, 2 বার যাচ্ছে, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, তো 64 পাচ্ছি। দেখো 64 দিয়ে এটাকে ভাগ করো, 64 ভাগ 2, 7, 5, 2। একে যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের 3টে নিতে হবে। 4 ছক 24, 5 ছক 30 বেশি হবে, 4 ছক 24 দাও, 4 4 16, 6, 4 ছক 24 রেখে 25। 6 কত হলে 15, 9 হলে, হাতে আমার রয়েছে 1। 25 রেখে 26 কত হলে 27, 1, এখানে 2 থাকছে। তাহলে একে যদি করি, তোমার কতবার দেওয়া যায়? দেখো, 3 বার দাও, 3 4 12, 2, 3 6 18 রেখে 19। তো 64 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। দেখো 37 নম্বর বলেছে 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে। দেখো, যখন একসাথে বলে মানে কি একে অপরের উপর সমাপতিত হবে, তাহলে একসাথে থাকবে। বলেছে ঘড়ির দুটো কাঁটা একসাথে থাকবে মানে কি একটা আরেকটার উপরে থাকবে। যখন একসাথে বলবে তখন কোণ ধরে নেবে 0। আমরা কি জানি? অ্যাঙ্গেল বার করার সূত্র আছে, 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট, এটা সূত্র। এটা সমান সমান যেটা অ্যাঙ্গেল সেটাকে 0 ধরে নেবে যখন সমাপতিত হবে, মানে একটা আর একটার উপরে। তাহলে 0 ডিগ্রি সমান সমান এখানে 30 ইন্টু ঘন্টা কত আছে? 9 মাইনাস 11m/2 করতে পারি। তাহলে এখানে 0 আছে, এটাকে যদি ওপাশে পাঠাই তাহলে কত হবে? মাইনাস 270। 0 মাইনাস 270 লিখি, চলো এটাকে গুণ করে ওপাশে পাঠিয়ে দিয়েছি, সমান সমান মাইনাস 11 তোমার 11/2, আর এখানে এম আছে। তো এখানে দেখো মাইনাস 270 সমান সমান মাইনাস 11m/2, মাইনাস মাইনাস কাটো, দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 11m সমান সমান দাঁড়াচ্ছে 7 দুগুণি 14 4, এখানে তাহলে 54 আসছে, 540। এম এর মান কত? 540কে বাই 11 ভাগ করে দাও, 4 11 44 আসবে। এখানে কত আসবে তোমার? 0 100 আসছে, তো 9 11 99, এখানে 49 1/11 মিনিট। তো দেখো 9টা বেজে 49 1/11 মিনিট, অপশন নাম্বার সিতে আছে। তো সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 38 নম্বর দেখো বলেছে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। দেখো 12 বছর দ্বিগুণ মানে কি? সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়, মানে আমাদের সুদ আসল যদি পি টাকা হয় 12 বছর পর 2p হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সুদ আসল আছে, এর মধ্যে সুদ প্লাস আসল আছে। এর থেকে যদি আসল পি বাদ দাও, মানে 2p থেকে তুমি একটা পি বাদ দাও, পড়ে থাকবে পি, এটা সুদ, মানে দুটোকে সেম সেম আসছে। ওকে, আমরা কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। তো আই মানে কি পেয়েছি? পি পেয়েছি। পি সমান সমান পি টি 12 বছর সুদের হার জানি না বাই 100। পি পি কেটে দাও, 3 4 12, 4 পয়সা 100, তাহলে তোমার 3r সমান সমান 25 পাচ্ছি, আর সমান সমান 25/3 পাচ্ছি, ভাগ করে দাও, 3 8 24, এখানে 1 8 পূর্ণ 1/3% হবে অ্যান্সার।
যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। 39 নম্বর দেখো কী বলেছে, একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়ি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? মনে করো এই একটা রাস্তা আছে, এটা হলো 345 কিমি। ওকে, এবার দেখো 70 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে প্রথমবার, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তার গতিবেগ বাড়ে। তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টায় যাবে 70 × 2, টোটাল 7 × 2 = 14, 140 চলে গেল। তারপরে এখন তার গতিবেগ কত হয়ে গেল? 10 বেড়ে গেল, তাহলে এখন গতিবেগ হয়েছে 80। তাহলে 2 ঘন্টা যদি চলে তাহলে 2 দিয়ে গুণ করব, 160 হয়ে গেল। এখানে দেখো তো টোটাল কত ডিস্টেন্স হয়ে গেল তোমার, 100 100 200 300 হয়ে যাচ্ছে। এইটুকু আমাদের কতটা হলো? 300 হলো। বাকি আছে কত বলো? বাকি আছে টোটাল 345 - 300 = 45 বাকি আছে। তাহলে আর একটু যেটুকু যাবে, এটা তাহলে এতটা বড়ও না, ঠিক আছে, যাই হোক নিজের মতো করে ধরে না, এটা মনে করো এইটুকু, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাকি যেটুকু পড়ে আছে সেটা হলো তোমার 45 কিমি বাকি আছে। এইটা যেটা যাবে তার গতিবেগ তখন কত থাকবে বলো তো? এই 45 কিমি যেতে কোন গতিবেগে যাবে? এখন গতিবেগ 10 বেড়ে 80 হয়েছে, আবার দেখো 2 ঘন্টা পরে 10 বেড়ে এখন 90 হয়ে যাবে। তো 90 হয়ে যাবে। দেখো একে আর 2 দিয়ে গুণ করতে হবে না, কারণ 45 অলরেডি 90-এর থেকে ছোটো। যদি কাটাকুটি করে কত আসবে? দেখো তোমার এইখানে যেহেতু 45 × 2 = 90 হয়, তাহলে তোমার হাফ ঘন্টা লাগবে। যেহেতু দেখো 45-এর হাফ 90, মানে 1 ঘন্টা। আর একটু ভালো করে বোঝো, 90 মানে কি? এটা তো আমরা গতিবেগ পেয়েছি, তাহলে 1 ঘন্টা যদি 90 যায়, মানে 90 কিমি যেতে আমাদের 1 ঘন্টা লাগছে। তাহলে 45 কিমি যেতে কত লাগবে? হাফ ঘন্টা, মানে 30 মিনিট, বা এখানে হাফ ঘন্টা লিখে রাখি। 45 যেতে তাহলে হাফ ঘন্টা লাগবে। টোটাল কত হলো? এটা 2 ঘন্টা ছিল, এটা 2 ঘন্টা, আর এটা হাফ ঘন্টা, 1/2 ঘন্টা। তো 2 2 4 আর হাফ 4.5, যেটা সিতে আছে। একচল্লিশ নম্বর দেখো বলেছে, একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী 3/5 অংশ 60টি ও বাকি অংশ ছাত্র আছে। যদি ক্লাসে ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল? দেখো এটাকে দুটো ভাগে ভাগ করি। ছাত্রছাত্রী এত অংশ ছাত্র, তাহলে ছাত্র 3/5, তাহলে ছাত্রী কত হয় বলো? দেখো বাকি অংশ ছাত্র, এত অংশ ছাত্রী বলেছে, একটু সরি। ওকে, তোমার প্রথমটা বলেছে ছাত্রী। ওকে, গেল 3/5 অংশ ছাত্রী, তাহলে বাকি কত আছে? তোমরা বলবে দাদা 5-এর মধ্যে 3 হয়ে গেল, তাহলে 5-এর মধ্যে 2 বাকি আছে, এটা ছাত্র, এটা বাকি আছে। এবার দেখো যদি ক্লাসে ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের এত অংশ অনুপস্থিত থাকে, আমাদের চেয়েছে উপস্থিত, তাহলে দেখো তোমার ছাত্রীর এত অংশ, ছাত্রী কত? 3/5-এর কত অংশ উপস্থিত বার করো। ওকে, তুমি এটাকে উপস্থিত বার করো। যদি উপস্থিত বার করে দেখো 2/9 অংশ তো অনুপস্থিত, তাহলে বাকি আছে কত? 9-এর উপরে 7 যাবে, কারণ 9-এর মধ্যে 2 অনুপস্থিত আছে, তাহলে উপস্থিত আছে কত? 9-এর মধ্যে 7। ছাত্রদের একইভাবে বার করো, ছাত্রদের 1/4 এটা অনুপস্থিত আছে, তাহলে আমাদের উপস্থিত আছে কত? 3/4, কারণ দুটো মিলে 1 অংশ হতে হবে, মানে 4-এর মধ্যে 1 হয়ে গেছে, তাহলে 4-এর মধ্যে 3 আমাদের উপস্থিত ছিল। ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 × 9। তো এখানে নিচে পাচ্ছি 3×5 = 15 পাচ্ছি, তাই তো? এখানে তোমার 7/9 ছিল, তোমার 7/3×5 = 15 আসছে। চলো আসুক, এটাকে করো। 2 2 4, তো এখানে কত পাচ্ছি? 5 2 10 পাচ্ছি, 3/10 পাচ্ছি। এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? তাহলে টোটাল কতজন উপস্থিত সেটা পেয়ে যাবো। যোগ করলে লসগু হয়ে যাচ্ছে 30, 15 2 30, তাহলে 7 2 14 যাবে, 3 10 30, মানে 9 আসবে। 9 10 11 12 13, হাতে 1 রয়েছে, 1 1 2, 23/30, সেটা হলো উপস্থিত আছে টোটালের মধ্যে। টোটাল কত বলো? এই দুটোকে যোগ করলে টোটাল পাবো। দেখো টোটাল এখানে 5 আর উপরে 3 + 2, 5/5, এটা টোটাল। তো টোটাল পাচ্ছি 1, তাহলে 1-এর মধ্যে উপস্থিত আছে কত? 23/30। 1-এ কত? 100-তে কত? দেখো নিচে 1 রয়েছে, মানে আমি এটাকে 23, দেখো 100-তে নয়, আমাদের ডাইরেক্ট অংশটাই চেয়েছে। ওকে, 100 আর লিখতে হবে না, পার্সেন্টেজ চাইলে 100 দিয়ে গুণ করতাম। তাহলে 1-এর মধ্যে আমাদের কত আছে উপস্থিত? 23/20। তো
তাহলে এটা 1-এর উপরে যাবে, তাহলে 23/20 ইন্টু 1/100। তোমরা দেখো ইন্টু 1/1, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তোমরা অলরেডি উত্তর পেয়ে গেছো, 23/20 হবে অ্যান্সার। 23/30, ওকে, 23/30 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো বলেছে দুটি সংখ্যার গসগু দেওয়া আছে 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসগু হবে না। মনে করো একটি সংখ্যা এক্স আর একটা যদি ওয়াই হয়, দুটোর গসগু 8 মানে কি গসগু দুটোর মধ্যে কমন আছে, তাহলে এটা একটা হবে 8x, একটা হবে 8y, এটা হতে পারে। এদের যদি লসগু করো, দেখো 8 কমন যাচ্ছে দুটোর মধ্যে থেকে, এখানে এক্স ওয়াই থাকবে, তাহলে এদের এলসিএম কত হতে পারে? এদের এলসিএম 8 ইন্টু এক্স ইন্টু ওয়াই আসবে। এবার করো, তাহলে এখানে 8 ইন্টু এখানে তো 24 আছে, বলেছে নিচের কোনটি সংখ্যা দুটির লসগু হবে না। তাহলে দেখো এলসিএম আমি কি 24 বানাতে পারবো? দেখো তোমার 3 আর 24 মানে একটাকে 3 ধরি আর একটাকে 1 ধরি, তাহলে দেখো 24 হয়ে যাবে। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে চলো বি যদি বলি 48 আছে, তাহলে একটা 8 হবে আর একটা এক্সের মান কত ধরবো বলো? এক্সের মান যদি আমি 6 ধরি, এখানে যদি 1 ধরি, তাহলে 6 × 8 = 48 আমি বলতে পারি, এটাও হতে পারে। 56 যদি বলি, একটা 8 ধরি, একটা 7 ধরি, একটাকে 1 ধরি, তাহলে 7 × 8 = 56 হতে পারে। 60 দেখো 8-8-এর সঙ্গে দেখো আর কোনোভাবে কিন্তু কোনো কিছু গুণ করে আমি 60 বানাতে পারবো না, তাহলে ডি আমাদের হবে না, মানে এটা সঠিক উত্তর। কোনটা হবে না চেয়েছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 45 নম্বর দেখো বলেছে একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266টি ডিম অবশিষ্ট থাকে, প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল? মনে করো প্রথমে 100% ডিম ছিল, 5% ভাঙা, তাহলে বাকি কত? 95% বাকি। বাকি ডিমের মধ্যে এত পার্সেন্ট বিক্রি হয়ে যাওয়ার পরে এত পার্সেন্ট ডিম অবশিষ্ট থাকে, তাহলে বাকি হলো 95। 95-এর মধ্যে অবশিষ্ট কত বলো? এতটা বিক্রি হয়ে গেছে, তাহলে অবশিষ্ট 100 থেকে 93 বাদ দাও, 7/100 আছে অবশিষ্ট। ওকে, এইটাই এটার মানই বলে দিয়েছে দেখো 266। আমাদের কত মান লাগবে? 100% মান এখান থেকে বার করবে, ক্যালকুলেশন করো। এটা দেখো 7 দিয়ে কাটা যাবে, 3 × 7 = 21, 5 লাগবে, 7 × 8 = 56, এখানে 19 দিয়ে কাটো, 5 × 19 = 95, তোমার 19 × 2 = 38, তাই তো? 5 দিয়ে কাটো, 5 × 20 = 100, তো 1-এর মান কত পাচ্ছি? কোনাকুনি গুণ করলে 20 এই 20 × 2 = 40, আমাদের কত লাগবে? 100-এর মান। তো 100-এর মান কত? 40 × 100, 4000, বিতে আছে। 49 নম্বর দেখো আমাদের কি রয়েছে, বলেছে একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়, তাহলে ধনাত্মক সংখ্যা কত? দেখো ধনাত্মক সংখ্যা যদি আমি চলো শেষের দিক থেকে ধরি, দেখো এটা আমি দেখেই বলতে পারছি অপশন নাম্বার এ হবে। এবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, দেখো শেষের দিক থেকে ধরি, মনে করো 7 যদি হয়, 7-এর সঙ্গে যদি 1000 যোগ করো কত হবে? 1007 হয়ে যাবে। এবার বলেছে এই যোগফলটা বড় হবে, কার থেকে বড় হবে? সংখ্যাটির সাথে 1000 গুণ করলে তার থেকে বড় হবে। দেখো সংখ্যাটি যদি 7 হয় তাহলে 7000, তাহলে এটা কি ঠিক? দেখো এটা তো এমনিতে 7000 থেকে ছোটো, তাহলে এটা হতে পারে না, ডি হবে না। 5 যদি হয় তাহলে একটা হবে 1005, এটা বড় হতে হবে কার থেকে? 5000 থেকে। দেখো 1005 তো 5000 থেকে ছোটো, তাহলে এটা হবে না। দেখো শুধুমাত্র অপশন নাম্বার এতে যদি করি 1001 হবে, আর সংখ্যাটি 1-এর সঙ্গে যদি 1000 গুণ করি 1000 হবে। দেখো এটা মিলছে, তো 1000-এর থেকে 1001 বড়, এটাই আমাদের বলেছে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। না বুঝলে আরেকবার একটু দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। দেখো 51 নম্বর বলেছে এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা, চলো এটাকে আমরা লিখি, এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, তাহলে এ সমান বি প্লাস সি। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি, তাহলে সি প্লাস 125, আর ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে সি সমান ডি বলতে পারি। দেখো আমাদের বলেছে যে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বলে দিয়েছে 750 টাকা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে সি এর মান ডি বসাতে পারি, কারণ সি আর ডি সমান সমান, তাহলে সমান সমান আমি বলতে পারি ডি প্লাস 125। এটাকে কি বলতে পারি? দেখো বি এর মান কত? বি এর মান হলো আমাদের ডি প্লাস 125, এখানে লিখে দাও। আর সি এর মান কত? দেখো সি এর মান পেয়েছি ডি, তাহলে এখানে ডি লিখে দাও। সমান সমান দিয়ে আমাদের থাকছে
2D প্লাস 125। এবার করো। তাহলে আমরা এ সমান সমান এখন বর্তমানে পেলাম 2D প্লাস 125, বি সমান সমান পেলাম ডি প্লাস 125। তাহলে এর সমান সমান কত পেলাম? 2D প্লাস 125। বি সমান সমান কত পেলাম? ডি প্লাস 125। সি সমান সমান কত পেলাম? দেখো সি সমান সমান ডি পেয়েছি প্লাস ডি, আর ডি মানে তো ডি প্লাস ডি সমান সমান 750। এবার দেখো এখানে 2, 3, 4, 5টা, তো এখানে পাচ্ছি 5D প্লাস 100 আর 125 125 কত হচ্ছে? 100 100 200 250, 250 সমান সমান 750। তো 5D সমান সমান 750 মাইনাস 250, এখানে কত পাবো? 500 পাবো। 5Dর মান পাচ্ছি 500, 5 দিয়ে কাটো 100, তো ডি এর মান কত পাচ্ছি? 100 পাচ্ছি। ডি এর মান যদি 100 হয়, এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এর প্রাপ্ত টাকা 2D প্লাস 125, তাহলে 2D প্লাস 125 এর মান কত হবে? 2 ইন্টু 100 প্লাস 125, ডি এর মানটা বসিয়ে দিলাম শুধু, তাহলে 200 প্লাস 125, 325 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। বানানোর দেখো বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ বলেছে 10 কিমি পার ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো নৌকা স্রোতের ক্ষেত্রে আমরা একটা ছক শিখেছিলাম, ছকে কী লিখতে হয়? প্রতিকূল, তারপরে স্রোত, তারপরে হলো স্থির জল, আবার স্রোত, তারপরে অনুকূল। ওকে, দেখো বলেছে এই ঘরে শুধু গতিবেগ লিখবে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 10 লেখো। দেখো বলেছে আমরা কি জানি? গতিবেগ সমান সমান স্পিড সমান সমান আমরা কি জানি? ডিস্ট্যান্স বাই টাইম। দেখো বলেছে অনুকূলে 26 কিমি যাচ্ছে, কতটা টাইম জানি না, টাইমটাকে এক্স ধরে নাও, তাহলে এটাকে গতিবেগ বলতে পারি ডিস্ট্যান্স বাই টাইম। প্রতিকূলেও একইভাবে 14, আর টাইম দেখো সেম, তাহলে 14 বাই এক্স হবে, যেহেতু দুটোর টাইম সেম বলে দিয়েছে, প্রশ্ন দেখো একই সময় বলেছে, তাহলে এটা আমি লিখতে পারি। এবার আমরা জানি প্রতিকূল অনুকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জল পাই, তাহলে 14 বাই এক্স যোগ 26 বাই 2, এটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি সমান সমান 10 পাবো, স্থির জল পাবো। তাহলে করো, উপরে দুটোর মধ্যে এক্স লসগু হয়ে যাচ্ছে, এটাকে কোনাকুনি গুণ করে দাও, সমান সমান 20 পেয়ে যাচ্ছি, আর এখানে দুটোর মধ্যে এক্স লসগু, তাহলে 14 প্লাস 26 পাচ্ছি, কত হচ্ছে দেখো, তাহলে 20 10 30, তোমার 20 10 30 40 পাচ্ছি, 40 বাই এক্স পাচ্ছি সমান সমান 20, 20 দিয়ে কাটো, 20 দুগুণি 40, তো এক্সের মান কত পাচ্ছি? এখানে কিছু নেই মানে 1 আছে, এক্সের মান পাচ্ছি 2, কোনাকুনি গুণ করলে 2, তো এক্সের মান যদি 2 হয়, তাহলে এখানে যদি 2 বসাই 7 দুগুণি 14, এখানে যদি 2 বসাই 13 দুগুণি 26, আমরা জানি এদিকে যেতে গেলে যোগ করতে হয়, তো এটা ধরেই করি, তাহলে এই ঘরে কত হয় বলো? 7-এর থেকে কত যোগ করলে 3 হয়? 7-এর সঙ্গে 7-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 3 যোগ করলে, এটা 3 হলে এটাও 3 হবে, দেখো 10-এর সঙ্গে 3 যোগ করলে 13 হয়। ওকে, তো 3 হবে আমাদের অ্যান্সার। স্রোতের গতিবেগ কত? 3 কিমি পার ঘন্টা, যেটা সিটে আছে। নেক্সট অঙ্ক দেখো বলেছে সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছেন। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, তবে ওই দলের মোট সেনাপতি সংখ্যা কত? দেখো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক 15 জনের সঙ্গে একজন করে সেনাপতি যাচ্ছে, তাহলে কতজন চলে যাচ্ছে? 15 যোগ 1 16 জনে কিন্তু একটা টিম, মনে করো 16 জনে একটা টিম হচ্ছে। ওকে, তাহলে 16 জনে একটা টিম হচ্ছে, তাহলে 16 করে হচ্ছে, টোটাল আছে 1200 জন, তাহলে কটাগুলি পাচ্ছি? 1200কে 16 দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পেয়ে যাব কতগুলি টিম হচ্ছে, ভাগ করো, 300 পাচ্ছি, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 দিয়ে কাটি, 4 7 28, 2 লাগবে, 4 5 20, 75 পাচ্ছি। তো 75টা টিম মানে কতজন থাকবে সেনাপতি? 75টা টিম মানে 75টা সেনাপতি থাকবে, যেহেতু একটা করে যাচ্ছে, তো অপশন আর বি হবে কারেক্ট অ্যান্সার। 56 নম্বর দেখো বলেছে এক ব্যক্তি তোমার এত টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ হয়। মানে মনে করো কন্যা সমান এক্স টাকা পেয়েছে,
স্ত্রী সমান সমান ওয়াই টাকা পেয়েছে। আর কে আছে দেখো, পুত্রও আছে, তো পুত্র সমান সমান মনে করো জেড টাকা পেয়েছে। ওকে, এবার প্রশ্নে কি বলেছে দেখো, তোমার কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, মানে কন্যার প্রাপ্ত টাকা এক্স, এক্স এর অর্ধেক, এক্সকে 2 দিয়ে ভাগ করো, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশের সমান। দেখো তাহলে এইটা সমান সমান স্ত্রীর প্রাপ্ত টাকা ওয়াইয়ের 1/4, তাহলে ওয়াই/4 হয়ে যাবে, কারণ ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে ওয়াই আসবে, এটা বলতে পারি। আর একটা কন্ডিশন কি বলেছে, স্ত্রীর প্রাপ্ত টাকার এত অংশ ও পুত্রের প্রাপ্ত টাকার এত অংশের সমান, মানে কন্যার এই হাফ, মানে কন্যার টাকার হাফই আবার পুত্রের 1/5 অংশের সমান, তাহলে জেডের 1/5 মানে জেড/5। এবার ক্যালকুলেশন করো, দেখো কোনাকুনি গুণ করলে 5x = 2z পাচ্ছি, x/z = 2/5, তো x/z বার করো সমান সমান 2:5 পাচ্ছি। ঠিক একইভাবে এখানে করো, 4x সমান সমান কত পাচ্ছি, 2y, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তো এখানে 2x সমান সমান y পাচ্ছি, x/y সমান সমান 1/2 পাচ্ছি, তো x/y সমান সমান পাচ্ছি 1:2। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো দুটোকে আমাদেরকে সেম করতে হবে, মানে এখানে যদি আমাদের এক্স কত আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, দুটোর মধ্যে এক্স কমন আছে, যেটা কমন আছে সেটাকে সেম করতে হবে। একে তাহলে 2 বানাতে হবে, একে 2 বানাতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, একে যদি 2 দিয়ে গুণ করো একেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে গেল 2, আর এখানে 2 দুগুণে 4 আসলো। এবার সেম সেম আসলো, তাহলে এখানে দেখো এক্স 2 আছে, এটা 5 আছে, এটা 2 আছে, মানে একে 1 দিয়ে গুণ করা হয়েছে, একেও 1 দিয়ে গুণ করে আমাদের 2:5 আসলো। তো এখন আমরা কী কী পেলাম, এখন x/y/z কী পেলাম, x মানে দেখো 2, দুটোতেই মিলল, তো 2 বসাও, y মানে কত 4, 4 বসাও, z মানে কত 5, এখানে 5 বসাও। কি চেয়েছে এত টাকার মধ্যে, তাহলে 1, 6, 5, 1, 2, 3, 0, এর মধ্যে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত, কন্যা কোনটা, এই x, মানে উপরে যাবে 2, আনুপাতিক যোগফল কত, 5, 4, 9, 10, 11, তো 2/11। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কন্যার প্রাপ্ত টাকা। 11 দিয়ে কাটো, দেখো 15 আসবে, আর 3টে 0, 1, 2, 3, তাহলে 15 দুগুণে 30, 1, 2, 3, 0, 30,000 টাকা হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 63 নম্বর দেখো বলেছে, একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে। যদি আমরা এটা করি, দেখো আর আমাদের বলেছে যদি 60 গ্রাম জল ওই মিশ্রণে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয়, তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে। দেখো জল আর যদি দুধ করি, এটা যদি অনুপাত করি, জল আছে 75%, তাহলে বাকি থাকলো কত, 25% বাকি আছে 100 থেকে, 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, তাহলে এখানে 3:1 জল আর দুধ। এবার দেখো মিশ্রণ আছে 60 গ্রাম, তাহলে 60 গ্রামের মধ্যে জল কতটা আছে বলো, আনুপাতিক ভাগ আর কত, জলের আনুপাতিক ভাগ 3/4, 3 আর 4 হয়, 4 দিয়ে কাটো, 4 × 60, তাহলে 3 × 45 লিটার জল আছে। দুধ কত, 60-এর মধ্যে দুধের আনুপাতিক ভাগ, তাহলে এটা 1/4, 4 × 60, তো 15 লিটার দুধ আছে। এবার বলেছে জল আরও 15 লিটার যোগ করবে, তাহলে জল এখন কত হয়ে গেল, এখন জল কত, আগে ছিল 45, আর এখন এর সঙ্গে আরও 15 যোগ করছি, তো 45, 10 50, আর 5 5 5 10, তাহলে 60 লিটার এখন জল আছে। এখন তাহলে জলের ভাগ কত, এখন জলের ভাগ 60 লিটার আছে, কতর মধ্যে বলো, এখন কিন্তু মিশ্রণ না 60 গ্রাম নেই, কত গ্রাম হয়ে গেছে, এদিকের জল এখন 60 হয়ে গেছে, আর দুধ আমাদের 15 আছে, কত হলো 60 আর 15 75, তো এখন 75-এর মধ্যে 60, আর যেহেতু শতকরা চেয়েছে 100 করে দাও। ক্যালকুলেশন করো তোমার, চলো এই উপরটাকে বাদ দাও, উপরটাকে পরে কাটছি, এটাকে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, 3 দিয়ে কাটো, 3 × 60, তো 4 × 80% হবে অ্যান্সার, ডিতে আছে। নেক্সট 66 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন, দেখো তোমার 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয়, তবে ট্রেনটির গতিবেগ কত ছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো এই এতটা দূরত্ব আছে, এখানে কতগুলি দেখতে পাবে বলো তো, এখানে মনে করো একটা টেলিপোস্ট, এখানে আর একটা, এখানে আর একটা, কটা টেলিপোস্ট দেখতে পাচ্ছে, 3টে, 1, 2, 3টে দেখতে পাচ্ছে, কিন্তু দূরত্ব কত বলো তো, 50, 50, 100, দূরত্ব কিন্তু 150 হয়নি, মধ্যেকার দূরত্ব 50 মিটার করে, তার মানে
50 50 যখন 100 তখন কিন্তু তিনটে তোমার টেলিপোজ দেখতে পাচ্ছে, তোমার তিনটে টেলিফোন পোজ দেখতে পাচ্ছে, তার মানে একটা 50 কিন্তু আমাদের বাদ যাচ্ছে। ওকে, তাহলে 21টা যদি দেখতে পায়, ওকে, মানে 1 মিনিটে যদি 21টি দেখো 1 মিনিটে যদি 21টি টেলিফোন পোজ দেখতে পায়, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো? 20 দিয়ে গুণ করবো, বা 21কে 50 দিয়ে গুণ করে একটা বাদ দিয়ে দেবো, একটা 50। তাহলে এখানে দূরত্ব কত হবে? দেখো একবার দুবার আসছে না, 50 দুবার আসছে, তো 21টি যখন দেখতে পারবে তখন 50 কবার আসবে? 20 বার আসবে। তো দূরত্ব কত বলো? 50 ইন্টু 20 করবো না, এই সরি 50 ইন্টু 21 করবো না, 20 করবো। 5 দুগুণি 10, দুটো শূন্য, এত মিটার কিন্তু দূরত্ব। এবার দেখো এটা 60 মিনিটে যাচ্ছে ট্রেনটি। ওকে, আমরা কি জানি? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এটাকে করো, স্পিড কত আছে আমাদের? দেখো আমাদের ডিস্টেন্স কত আছে? 1000 মিটার আছে। একে টাইম দিয়ে ভাগ করে দাও। তোমার 60 মিনিট মানে কত সেকেন্ড? এই তোমার 1 মিনিট মানে 60 সেকেন্ড, একে 60 দিয়ে ভাগ করে দাও, কত আসছে দেখো। এটাকেই চলো এখান থেকেই আমরা করি, যেহেতু আমাদের কিমি পার ঘন্টায় চেয়েছে, তো একে আমরা 18/5 দিয়ে গুণ করব। 0 0 কাটো, 6 দিয়ে কাটো 3 6 18, 5 দিয়ে কাটো 5 কুড়ি 100, তো 3 কুড়ি 60 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো 68 নম্বর বলেছে কত টাকার 5/12 অংশ 100 টাকার 3/3/4 অংশের সমান হবে। মনে করো টাকাটা হলো এক্স, তাহলে এক্স টাকার মনে করো 5/12 অংশ, তাহলে 5/12 লেখো, সমান সমান 100 টাকার, তাহলে 100 লেখো, 3/4 মানে 3 4 12 13 14 15/4, এটা সমান হবে। ক্যালকুলেশন করি এখান থেকে, 5 দিয়ে কাটো, 3 5 15, আর কি কাটতে পারি আমরা? 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে এক্সের মান কত পাচ্ছি? 100 ইন্টু 3, কোনাকুনি গুণ করো, ইন্টু 3 আসবে, তো 3 3 9, 900 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো 70 নম্বর বলেছে একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দেখো এখানে সেলিং প্রাইস কত বলে দিয়েছে? বিক্রয় মূল্য 144 টাকা, ক্রয় মূল্য কত জানি না, মনে করো এক্স টাকা। আমাদের তাহলে প্রফিট কত? লাভ আমরা কি জানি? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 144 মাইনাস এক্স, এটা লাভ। আবার প্রশ্নে বলে দিয়েছে যে লাভের যেটা শতকরা সেটা ক্রয় মূল্যের সমান, মানে আমাদের লাভ কত হয়েছে? লাভ সমান সমান আমরা পাচ্ছি হলো এই এক্সটের, মানে এর সাংখ্যমানের সমান, মানে এটা যা হবে এটাও তাই হবে। তাহলে মনে করো লাভ হয়েছে X%, শতকরা এত পার্সেন্ট। ওকে, যেহেতু বলেছে এইটা যা হবে, মানে এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকবে, পার্সেন্টেজ হিসাবে। ওকে, যেহেতু শতকরা বলেছে। এবার করো, দেখো আমরা কি জানি? আমরা লাভ পেয়েছি X%, আমরা জানি তোমার ক্রয় মূল্য যদি X টাকা হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ করতে গেলে কি হয়? আমরা যদি করি ক্রয় মূল্য X টাকা, মনে করো ক্রয় মূল্য যদি X টাকা হয়, তাহলে X টাকার উপর X% লাভ, মানে X ইন্টু X/100 সমান সমান কি? লাভ কত দেওয়া আছে দেখো, এইটা পেয়েছি 144 মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি, কত পাচ্ছি? X²/100 সমান সমান 144 মাইনাস এক্স। তো এখানে কত পাচ্ছি? X² সমান সমান 144 দুটো শূন্য মাইনাস 100x, তাহলে এখানে কত পাচ্ছি দেখো? X² প্লাস 100x, ওপাশে মাইনাস ছিল, এপাশে আনো প্লাস হয়ে গেল, সমান সমান 144 দুটো শূন্য। দেখো এটাকে এপাশে এনে আমরা মিডিল টার্মও করতে পারি, কিন্তু আমরা এখানে অপশান টেস্ট করবো। দেখো অপশান যদি আমি 72 নিই, মনে করো 72 টাকা আমি নিলাম, তাহলে X² মানে 72 স্কোয়ার করো। দেখো স্কোয়ার করার শর্টকাট নিয়ম জানো, প্রথমে লাস্টেরটা স্কোয়ার করবে, 2 স্কোয়ার কত? 4, এবার এই দুটোকে গুণ করবে। ওকে, 7 দুগুণি 14, সেটাকে ডবল করবে, 14 ডবল কত? 28, তাহলে 28-এর 8 হাতে আমার 2 রয়েছে, 7 7 49, 2 51, যদি স্কোয়ার করি এটা পাচ্ছি। আর 72-এর সঙ্গে যদি 100 গুণ করি, 7 2 দুটো শূন্য পাবো। দেখো শেষে 4, কিন্তু আমাদের শেষে কত আসতে হবে? শূন্য আসতে হবে, কারণ এই দুটো তো মেলাতে হবে, তো 72 হবে না। যদি 80 নিই, তো 80 স্কোয়ার কত? দেখো 8 স্কোয়ার 64, আর দুটো শূন্য বাঁচবে। এর সঙ্গে আবার 100 গুণ করো, 100x যেহেতু আছে, তাহলে 80-র সঙ্গে 100 গুণ করলে 80 ইন্টু 100 মানে এটা আসবে 8000। 0 0 এখানে 4, 8 6 14, দেখো এটাতে মিলছে, দেখো দুটো মিলে যাবে। এখানে যদি 80 দিই, 80 স্কোয়ার প্লাস এখানে 100 ইন্টু যদি 80 করি, সমান সমান দেখবে 144 দুটো শূন্য, এটা আসবে। তো অপশান নাম্বার বি হবে।
72 নম্বর দেখো বলেছে যদি একটি ক্যালেন্ডার বছরে জানুয়ারি শুরু হয়, ওকে, যদি একটি ক্যালেন্ডার বছরে জানুয়ারি থেকে শুরু হয় এবং জানুয়ারি বলেছে সোমবার, ওকে, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে। দেখো জানুয়ারি থেকে শুরু হয় মানে 1 জানুয়ারি হবে। 1 জানুয়ারি কি বলেছে, একটি ক্যালেন্ডার বছরে জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারি হলো সোমবার, ওকে, মানে জানুয়ারি যে তারিখ থেকে শুরু হচ্ছে সেটা সোমবার, মানে 1 জানুয়ারি সোমবার। তাহলে বলো 2 জানুয়ারি কী বার হবে, মঙ্গলবার হবে। 3 জানুয়ারি কী বার হবে, বুধবার হবে। আমরা জানি 7 দিন পর পর সেম বার রিপিট হয়, তো 3-এর সঙ্গে আরও 7 যোগ করো, 10 জানুয়ারি কী হয়ে যাবে, বুধবার হবে। 10-এর সঙ্গে 7 যোগ করো, 17 জানুয়ারি কী বার হবে, বুধবার হবে। 17-এর সঙ্গে 7 যোগ করো, 24 হচ্ছে, 24 জানুয়ারি বুধবার হবে। 24-এর সঙ্গে আরও 7 যোগ করো, 31 আসবে। তো এটা হবে বুধবার। কতগুলি বুধবার পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, ডিতে আছে। 77 দেখো বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাতে আছে 3:2। যদি মোট লাভের 5% দান করা হয় এবং এ এর লাভ্যাংশ 855 টাকা হয় তবে মোট লাভ কত। দেখো এখানে আমাদের বছর শেষে যেহেতু বলেছে, যেহেতু বছর আমাদের কিছু বলে দেয়নি, তাই না, বছর তেমন কিছু বলে দেয়নি আমাদের, তাহলে বছর যদি বলে না দেওয়া থাকে তাহলে বছরকে 1 বছর ধরতে হয়। আমরা জানি যখন বছর যদি 1 বছর হয় মানে তোমার বছর 1 বছর হলে মনে রাখবে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম হয়, মানে যেটাই আমাদের লাভ সেটাই আমাদের বিনিয়োগ। এখানে আমাদের মূলধন দেখো বিনিয়োগ বলেছে 3:2, এটা মূলধন মানে কি, এটাই আমাদের বিনিয়োগ। মূলধনের অনুপাত 3:2, তাই এটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে যদি বছরে 1 বছর হয়। তাহলে প্রফিটের রেশিও কত, A/B এর যদি লাভের রেশিও বার করি এটাই হবে 3:2। প্রশ্নে বলে দিয়েছে এ লাভ পায় 855, তাহলে এখানে পেয়েছি 3, প্রশ্নে বলেছে 855, তাহলে 3-এর মানে 855, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 25, 3 আটা 24, 3 পাঁচা 15, 1-এর মান কত 285। তাহলে টোটাল কত বলো তো, টোটাল যদি আমি লাভ বলি 3 2 5 হচ্ছে টোটাল, তো 5-এর মান এখান থেকে বার করো, তারপরে আমরা ওই 5%টায় আসবো। তো 1-এর মান 285 হলে 5-এর মান হবে 285, তোমার 285 ইন্টু 5, 5 5 25-এর 5 2 রয়েছে, 5 এটা 40, 2 42, তোমার 5 দুগুণে 14, তোমার 5 দুগুণে 10 4 14, 1425 পাচ্ছি, ওকে, এটা পাচ্ছি। আবার দেখো প্রশ্নে বলেছে 5% দান করে দিয়েছে, 5% মনে করো দান করে দিয়েছে, তাহলে বাকি কত, 100 মাইনাস 5%, 95%। এটা তারা নিজেদের মধ্যে ভাগ করেছে। আমরা এখানে পেয়েছি দেখো তারা নিজেদের মধ্যে যে ভাগটা পেয়েছে, যে লাভটা পেয়েছে সেটা হলো 1425, আবার এখানে প্রশ্ন অনুযায়ী পাচ্ছি 95%, তাহলে 95%-এর মানই হলো 1425। আমাদের কত পার্সেন্টের মান লাগবে, টোটাল মোট লাভ চেয়েছে মানে দান করারও আগে, তাহলে আমাদের টোটাল 100%-এর মান বার করতে হবে। চলো 95%-এর মান যদি 1425 হয়, 1-এর মান কত, 5 দিয়ে কাটো, 5 1995, একে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 40 আসছে, 5 আটা 40, 5 5 25, একে যদি 19 দিয়ে কাটো তোমার 19 একে 19, তোমার 9 লাগছে, 5 নং তোমার 19 একে 19, তাহলে এখানে 9 লাগবে, তাহলে 5 1995, তো এখানে 5 আসবে। তো 1-এর মান কত পাচ্ছি, 15 পাচ্ছি। তো 100%-এর মান কত হবে, 15 ইন্টু 100, 1500 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। দেখো 78 বলেছে 10টি সংখ্যার গড় আছে 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করে যে নতুন 10টি সংখ্যা পাওয়া যাবে তার গড় কত হবে। দেখো এটাকে করতে গেলে ফার্স্ট আমরা 7 10 70 করতে পারি। আগে চলো আমরা এটাকে ডিটেলসে করি। 10টি সংখ্যার গড় আছে 7, তাহলে টোটাল কত বলো, গড় থেকে টোটাল বার করতে গেলে যেহেতু 10টা সংখ্যা আছে তাহলে 10কে আমি 7 দিয়ে গুণ করে দেবো, 70 হয়ে গেল টোটাল। দেখো প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে হয়। মনে করো এখানে 10টা সংখ্যা, মনে করো একটা সংখ্যা এ আর একটা বি আর একটা সি, এইভাবে চলছে। চলো 10টা লিখি, এ বি সি ডি ই যোগ এফ জি এইচ আই যে পর্যন্ত 10 হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যার যেটা যোগফল সেটা কত পেয়েছি, 70 পেয়েছি, 7 10 70 পেয়েছি, ওকে। এবার প্রত্যেকটার সঙ্গে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, 12A প্লাস বি এর সঙ্গে 12 গুণ করো 12B প্লাস 12C, এইভাবে চলতে চলতে আমরা প্লাস 12J পর্যন্ত পাবো। দেখো এই সবকটা থেকে যদি 12 কমন নিই
তাহলে 12 কমন যাবে, ভিতরে কি থাকবে a প্লাস বি প্লাস সি, এইভাবে চলতে চলতে যে পর্যন্ত আছে। আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি, ওকে, a প্লাস বি প্লাস সি এইভাবে চলতে চলতে যে পর্যন্ত গেলে এদের যোগফল আমরা প্রশ্ন অনুযায়ী বার করেছি 70। তাহলে 12 ইন্টু এটার মান কত 70, এখানে কত পাচ্ছি 7 বরং 84, 840 পাচ্ছি। এটা হলো টোটাল। আমাদের কি চেয়েছে এবার, নতুন গড় চেয়েছে, নতুন 10টি সংখ্যার। তাহলে গড় বার করতে গেলে 10টি সংখ্যা 10 দিয়ে ভাগ করো, 84 হবে অ্যান্সার। এটা গড়, যেটা ডিতে আছে। 81 দেখো বলেছে একটি বালতি 46.2/3% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটির 60% ভর্তি থাকে। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? দেখো এটাকে, চলো এটাকে আমরা অপশান টেস্ট করি। ফার্স্ট যদি আমরা 30 লিটার ধরে করি, তাহলে 30 লিটারের 46.2/3 মানে 318, আর 1 লাগবে 3 4 12 আর 1 13, 138-এর সঙ্গে 2 যোগ করো 140। তো এখানে যদি ক্যালকুলেশন করি উপরে পাবো 140, নিচে তাহলে নিচে পাবো 3, পার্সেন্টেজের জন্য 100। এটা কত আসছে? আমরা অপশান নাম্বার এ ধরে করছি। ওকে, 0 0 0 0 3 3 কাটো, কত পেলাম 14 পাচ্ছি। আবার 30-এর 60% যদি করি 0 0 0 0, তাহলে 318 পাচ্ছি। দেখো এই দুটো ডিফারেন্স কত? 4। এটাই কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 4 লিটার বেশি জল থাকবে। তো অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? প্রথম 9টি মৌলিক সংখ্যা কী কী আছে? প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, ওকে, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা আগে যোগ করো। প্রথমে আছে কত? 2 3 5 7 11 13 17 19। তারপর দেখো তাহলে আমাদের কটা হলো? 1 2 3 4 5 6 7 8, আর একটা আসবে 23 আসবে। এগুলিকে যোগ করো। যোগ করলে 3 2 5, 5 5 10, সাথে 17, 17-এর সঙ্গে যদি আমি 11 যোগ করি 7 আর 1 8, 1 আর 1 2 28 পাচ্ছি। 11 অবধি হলো। 28-এর সঙ্গে 13 যোগ করো, 8 9 10 11, হাতে আমার 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 41 পাচ্ছি। 41-এর সঙ্গে 17 যোগ করো, 7 আর 1 8, 4 আর 1 5, 58 পাচ্ছি। 58-এর সঙ্গে আবার 19 যোগ করো, 8 9 17 7, হাতে আমার 1 রয়েছে, 5 আর 1 6 আর 1 4, 77 পাচ্ছি। 77-এর সঙ্গে 3 যোগ করো, 77-এর সঙ্গে এই 23 যোগ করো, 7 3 10, হাতে 1 রয়েছে, 7 8 9 আর 10, টোটাল যোগ করবে 100 পাবে। এবার বলেছে এদের গড় চেয়েছে 9টি সংখ্যার, তাহলে একে 9 দিয়ে ভাগ করে দাও, 100/9 করো। তো এখানে আসবে 9 একে 9 আসবে, 10 আসবে, 9 একে 9 আসবে, 11 পূর্ণ 1/9 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 87 নম্বর দেখো বলেছে একটি ফ্যানের ধার্য মূল্য দেওয়া আছে 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। এরপর কত অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা তোমার 1104 টাকায় কিনে নিয়ে যেতে পারবে? দেখো 15%, তোমার প্রথমে দাম আছে 1500, 20% ছাড় দিয়েছে মানে এখন কত টাকা হচ্ছে? 20% ছাড় মানে 80/100, 0 0 0 0, তোমার 8 15 120 হয়, আর একটা 0, এত টাকা এখন হচ্ছে। বলেছে এর উপর কতটা অতিরিক্ত ছাড় দিলে তোমার এত টাকায় কিনে নিয়ে যেতে পারবে, মানে তোমার এই টাকার মধ্যে ডিফারেন্স কত, তাহলে সেই টাকাটা ছাড় দিতে হবে। আগে আমরা হিসাব করি যে কত টাকা ছাড় দিতে হবে। তাহলে তোমার এইটার থেকে 1104 যদি বাদ দাও কত টাকা ছাড় দিতে হবে বলো? এখানে 6 আসবে, হাতে 1 মানে এখানে 9 আসবে, 11 আর 12, তাহলে 11 আর 12, তাহলে 96 টাকা ছাড় দিতে হবে। ওকে, 96 টাকা কিন্তু আমাদেরকে ছাড় দিতে হবে। এবার যদি আমি মনে করি যে যেটা পার্সেন্টেজ সেটাকে এক্স ধরো, মনে করো এই 1200 টাকার উপর x% ছাড় মানেই হলো আমাদের 96 টাকা ছাড়। ওকে, এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0, 12 দিয়ে কাটো, 8 বরং 96, তো এক্সের মান পাচ্ছি 8% হবে অ্যান্সার। 88 নম্বর দেখো বলেছে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে এখানে লেখো 2 জন লোক প্লাস 7 জন বালক একটি কাজ কত দিনে করছে? 14 দিনে, গুণ 14 করো। আর কি বলেছে? 3 জন লোক ও 8 জন বালক ওই কাজ 11 দিনে করতে পারে। তো 3 জন লোক 8 জন বালক ওই কাজ 11 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক 6 জন বালক ওই একই কাজের 3 গুণ কাজ কত দিনে শেষ করবে? দেখো এটাকে ক্যালকুলেশন করো, 14 দুগুণে 28m প্লাস এখানে 4 7 28, তাহলে এখানে পাচ্ছি 98, 98b,
সমান সমান 33m প্লাস 88b। এমগুলিকে একদিকে আনো, 28m মাইনাস 33m সমান সমান 88b মাইনাস 98b। এই দুটো বিয়োগ করলে 8 8 মিলে গেলে 0, এখানে কত পাচ্ছি 10b পাচ্ছি, মাইনাস 10b। এখানে বিয়োগ করো 5 3 তাহলে এখানে তোমার 28 আছে তাই তো, 28-এর সঙ্গে 33 করো, 29 30 31 32 33, 5 পাচ্ছি। এখানে কত পাচ্ছি মাইনাস 5m পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তো m সমান সমান পাচ্ছি 2b। এবার সবগুলিকে আমরা বালকে কনভার্ট করি। দেখো একজন পুরুষ যদি দুজন বালক হয় তাহলে এই 8 জন আমাদের চেয়েছে, 8 জন পুরুষ প্লাস 6 জন বালক কত দিনে করবে, তো 8 জন পুরুষ মানে কতজন বালক বার করো। একজন পুরুষ মানে যদি দুজন হয় তাহলে 8 জন মানে 16 জন বালক, টোটাল কতজন বালক হয়ে যাচ্ছে, 8-এর বদলে 16 জন বালক করে দাও, প্লাস 6 জন বালক, তো 6 6 12 2 হাতে 1 রয়েছে, 1 1 2, 22 জন বালক টোটাল। এটা ধরলে, এইটা ধরে কিন্তু আমরা কাজ করব, যেহেতু আমরা 22b নিয়েছি তো b ধরে কিন্তু করো। দেখো টোটাল কাজ যে কোনো একটাকে ধরে নাও, আমি তাহলে টোটাল কাজ এই প্রথমটাকে ধরছি, তাহলে টোটাল কাজ কত হবে 2m মানে কত, একজন m মানে যদি দুজন বালক হয়, সবকটাকে বালকে কনভার্ট করো, এখান থেকে ডাইরেক্ট করি। দেখো একজন পুরুষ মানে যদি দুজন বালক হয় তাহলে দুজন পুরুষ মানে 2 দুগুণি 4 জন বালক হবে, তাহলে এটার বদলে আমি লিখতে পারি 4 জন বালক প্লাস 7 জন বালক ইন্টু 14। এই কাজের আবার 3 গুণ কাজ, তাহলে ইন্টু 3 করে দিই, বাই বলতে পারি 22b। ক্যালকুলেশন করো, 7 4 11, 11b ইন্টু 14 ইন্টু 3 বাই 22b। বি কাটো, 11 দিয়ে কাটো, 11 দুগুণি 22, 2 দিয়ে কাটো, 7 দুগুণি 14, তো 3 7 কত পাচ্ছি 21, তাহলে 21 দিন হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 91 নম্বর দেখো বলেছে 3 4 5 6 ও 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে। দেখো পূর্ণবর্গ মানে কি, যেটাকে আমরা স্কোয়ার করতে পারি, 900 হলো 30 স্কোয়ার, তো এটা হতে পারে। দেখো 1200 কিন্তু কারোর স্কোয়ার নয়, তাহলে অপশন আর বি হবে না, এ হবে, সি হবে, নাহলে ডি হবে। দেখো আমরা এইগুলিকে লসাগু করেও করতে পারি, কিংবা এইগুলি দিয়ে আমরা আলাদা আলাদা করে চেক করতে পারি। আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম জানি। দেখো 903 দিয়ে যাচ্ছে, লাস্টে শূন্য থাকলে 4 দিয়ে যাবে, 4 দিয়েও যাচ্ছে, একটা লাস্টে যদি শেষে একটা শূন্য থাকে, দেখো লাস্টে শেষে 2টো শূন্য থাকলে 4 দিয়ে যাবে, তাহলে এটা গেল। লাস্টে একটা শূন্য থাকলে 5 দিয়ে যাবে, এটাও গেল। 6 6 15 90, 6 দিয়েও যাবে। 8 দিয়ে কি যাবে 900, 8 একে 8, এখানে 100 পাচ্ছি। তো 100, 8-এর ঘরের নামটাই কিন্তু আমি কোনোভাবে কিন্তু 100 বানাতে পারবো না, ওকে, তো এটা হবে না। যদি আমি 2 5 0 0 বলি, এটা কি 3 দিয়ে যাবে, 5 2 7, 3 দিয়ে যায় না, তো এটাও হবে না। তাহলে ডি পড়ে থাকলো, ডি হবে অ্যান্সার। দেখবে এটা 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে, এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটাকে করো, এটাকে চলো আমরা ডিটেলসেই করি। আমাদের 9 9 9, এটার থেকে যদি আমি এইভাবে করি, আমি জানি এটাকে আমি লিখতে পারি, এইভাবে লিখতে পারি 999 প্লাস 995 বাই 9 9 9, বাইরে কত আছে গুণ 3টে 9 আছে, এইভাবে আমি লিখতে পারি। এবার দেখো এটাকে 9 9 9, এটাকে আমি বলতে পারি, দেখো 1 মাইনাস 900, এখানে আমি দেখো এইখানে কিন্তু আমি এইটা বলতে পারি 1 মাইনাস, এটাকে তোমরা যখন ক্যালকুলেশন করবে একবারে স্টেপ জাম্প করবে, 1 মাইনাস 1 বাই, এখানে 999 আছে তাই তো, এখানে 999, উপরে তাহলে তোমার 1 যাবে না, উপরে কত যাবে আমি তোমাদেরকে বলছি। এই দুটো ডিফারেন্স বার করো, এই দুটো ডিফারেন্স কত বলো, এই দুটো ডিফারেন্স 4, ওকে। এটা আমি বলতে পারি, কেন বলতে পারি দেখো, আমি যদি 1-এর থেকে 4 বাই 9 9 9 বিয়োগ করি কত আসবে দেখো তোমার, তাহলে 9 9 9 লসগু আসবে, 9 9 9 মাইনাস 4 আসবে, তাহলে দেখো 995 বাই 999 আসছে, সেম আসছে। তো এইটাকেই, ওকে, তার মানে আমি এইটা এইভাবে লিখতে পারি, 1 মাইনাস 4 বাই 999 লিখতে পারি। দেখো তাহলে 999 আর 1 যদি গুণ যোগ করো কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে, মাইনাস 4 বাই 999 ইন্টু 9 9 9। দেখো এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তাহলে 9 9 9, 3টে শূন্য থেকে গেল, মাইনাস যখন 4 বাই 9 9 9 করবে ইন্টু 9 9 9 আসবে, যেহেতু এইটা দিয়ে একবার এটাকে গুণ একবার এটাকে গুণ, এটা কেটে যাবে, মানে এটা থেকে শুধুমাত্র 4 বিয়োগ করতে হবে। যখন তুমি এই টোটালটা তোমার ডিটেলসটা মাথায় থাকবে তখন তুমি প্রথমেই কিন্তু এটা ধরতে পারবে যে এইটার সঙ্গে 1 যোগ করে 1000 করবো, তার সঙ্গে এটা গুণ করে দেবো এবং এই দুটো ডিফারেন্সটাকে বিয়োগ করে দেবো, এটাই অ্যান্সার, ওকে। মানে এটার সঙ্গে 1 বাড়াবো, এটাকে 1000 করে দেবো, গেল,
তার সঙ্গে এটা গুণ করব, মানে তোমার 9 9 9 একটা দুটো তিনটে শূন্য আসবে, এটার থেকে এই দুটো ডিফারেন্স কত 4, এটার থেকে 4 বিয়োগ করে দেবো, কত আসবে শেষে 6 আসবে, শেষে 6 একমাত্র অপশান আমার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু শর্টকাট, ঠিক আছে, আমি ডিটেলস সব তোমাদেরকে দেখিয়ে রাখলাম, শর্টকাট তোমরা এমনিই করতে পারবে। এটাকে কি বলেছে দেখো, একটি ট্যাঙ্কের 1/4 অংশের 135 লিটার জল ধরে, ওকে 1/4 অংশে 135 লিটার জল ধরে, মানে 1/4 অংশের মানই এটা। যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকে তাহলে ট্যাঙ্কটির কত শতাংশ জল ভর্তি থাকবে। দেখো মনে করো আগে ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত সেটা বার করি, মনে করো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো x লিটার, তাহলে এক্সের 1/4 সমান বলেছে 135, তাহলে এক্সের মান কত 135 ইন্টু 4, ওকে। এবার বলেছে 180 লিটার যদি জল থাকে তাহলে সেটা কত অংশ, এক্সের কত অংশ বলো, যেটা তাহলে কার মধ্যে 135 ইন্টু 4-এর মধ্যে আমাদের 180 লিটার জল আছে, যেহেতু এটাই আমাদের চেয়েছে কত অংশ, এটাকে ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 9 দিয়ে কাটো, 5 9 45, 9 15 135, 5 দিয়ে কাটো, 3 5 15, তো 1/3 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 96 নম্বর দেখো বলেছে একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়, সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে। দেখো সংখ্যাটি মনে করো এক্স 35% হ্রাস পেয়েছে, মানে 100 থেকে 35 বাদ দাও কত হচ্ছে, 35 আর 5 40, 65 থাকছে, 65/100 সমান বলেছে 325 হয়, তাহলে 325 লেখো, ক্যালকুলেশন করো। এখানে 13 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 6 লাগছে, 5 রং 65, 5 রং 65, 5 দিয়ে কাটো, 5 5 25, তো এক্সের মান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করো 500 পাচ্ছি, তাহলে সংখ্যাটি 500, সংখ্যাটি 500, ওকে। তাহলে সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে, ওকে। শতকরা বৃদ্ধির হার কত হলে, তাহলে মনে করো শতকরা কত বৃদ্ধি পেলে সেটা আগে বার করি, তাহলে সেটা যদি আমরা বার করতে পারি তাহলে আমরা বিয়োগ করে দিলেও হবে, কিংবা 650 হতে হবে, মানে কতটা বৃদ্ধি করতে হবে বলো, এটার থেকে এটা বিয়োগ করো আগে, তাহলেও হবে। এখান থেকে এটা বিয়োগ করো, কত 0 5, এখানে কত, এখানে আমাদের 1 আসছে, তাহলে 150 বৃদ্ধি করতে হবে, কার উপরে, এই 500-র উপরে, তো 500-র উপরে আমাকে 150 বাড়াতে হবে, একে কত 100-তে কত গুণ 100 করে দাও, দুটো শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15 30, তো 30% বাড়াতে হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে, ওকে। তো টোটাল 30টা অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। এরপরে আমরা সেকেন্ড শিফট করবো 16 নভেম্বরে, তারপরে আমরা 17 নম্বরে যাব। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর রাত 9টায় ম্যাথ ক্লাস আসে, রাত 9টায় তোমরা চ্যানেলকে ফলো করবে। আমি যদি ম্যাথ ক্লাস দিই তো রাত 9টাতেই দেবো, ওকে।